ভর দুপুরবেলা যদি লাল লাল ঝাল ঝাল এরকম কষা মাংস পাতে থাকে আর থাকে সাথে গরম ধোয়া ওঠা বিরিয়ানি, দুপুরটা জমে যায়, তাই না বলো? আজকেও সেরকমই একটা দুপুর। চলো তাহলে দিনটা শুরুর থেকে শুরু করা যাক। আজকে আমার ছুটির দিন, আর ছুটির দিন হলে আমার কী না খেতে ইচ্ছা করে। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা উঠেই কি পোকাটা নড়ে গেল যে বিরিয়ানি খেতে হবে, এই জন্যে ভাবছি আজকে কিনবো না, বাড়িতে বানাবো। কোনোদিন ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করছি। সকালটা থেকে অনেক তোড়জোড় শুরু করেছি, ভাইকে অনেক জ্বালিয়েছি এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় বলে। রান্না করে এটা তো বুঝে গেছি, নিজে রান্না করলে খাওয়ার ইচ্ছেটা কমে যায় অনেকটা। এদিকে কড়াইতে মশলা দিয়ে মাংসটা কষাতে শুরু করলাম। বেরেস্তাও ভেজে রাখা হয়ে গেছে, এদিকে সব রকম মশলা রেডি করে রাখছি। আমার প্রিয় খাবারগুলোর মধ্যে পড়ে বিরিয়ানি। তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ কমেন্টে জানিও সবাই। মাংসতে এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। এদিকে ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। যখন ডিউটি থাকে তখন আমি আগের থেকেই ভেবে রাখি যে এই সপ্তাহে ছুটিতে আমি ভালো মতো ঘুমাবো, কিন্তু এই যে ঘুম থেকে উঠলেই আমার একদম পাগলামি শুরু হয়ে যায়। কি খাবো, কি বানাবো, কোনো কিছু স্পেশাল কিছু করব, কাপড় ধুবো, ঘর পরিষ্কার করব, এই করতে করতেই আমার দিনগুলো শেষ হয়ে যায়, কিন্তু রেস্ট আর করা হয় না। এটা জানি না সবার হয় কিনা, বাট আমার হয়। মাংস কষা তো রেডি হয়ে গেছে, একটু ঝোল রেখেছি যেহেতু বিরিয়ানিতে একটু গ্রেভি দিতে হবে। এদিকে ভাতও ফোটানো হয়ে গেছে, এবার আমি বসাবো বিরিয়ানিটা দমে। আসলেই বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল। আমার এখন ভয়েস ওভার দিতে দিতে মুখে জল চলে আসছে, মনে হচ্ছে আরেকবার যদি পাতে পেতাম। বিরিয়ানিটা যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সেই কারণে কাকিমার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম রেসিপিটা কীভাবে বানাবো। ওই ঠিক হয়েছিল, কিন্তু আলুটা আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, আরেকটু ভেজে নিলে। কারণ কি ভেজেছি, বাট হালকা ভেজেছিলাম আমি, এই কারণেই। তোমরা বানালে একটু ভালো মতো সিদ্ধ করে নিও আলুটা। এরপরে বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিয়ে এবার ওপর থেকে আবার একটু লেয়ার দিব, আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে এরপর সাদা ভাত আবার ওপর থেকে দিয়ে এরপরে আবার দিব ডিমগুলো রেখে দিয়েছি ওপরে। সবার উপরেই ডিমগুলো দিচ্ছি, কারণ কি ডিম অলরেডি সিদ্ধ হয়ে আছে। যেহেতু বিরিয়ানিটা এইবার ফার্স্ট টাইম করছি, তো মনে হচ্ছে একটু ঝামেলারই কাজ, কিন্তু একবার শুরু করেছি যখন শেষ তো করতেই হবে, কোনো উপায় নেই। তো গাইস আমাদের রেডি লোকাল বিরিয়ানি, পোকা বিরিয়ানি, আসলে পোকা বিরিয়ানি। একটু আগে বলছিলাম না, এরা আমার আশেপাশে আছে, এই যে ক্যামেরা ধরে আছে আর বক্তৃতা দিচ্ছে, এমন এমন ডায়লগ দিচ্ছে নিজেরই লজ্জা লাগছে বিরিয়ানিটা বানানোর সময়। এরপরে ঘি একটু, আর যে ঝোলটা রেখেছিলাম ওই ঝোলটা দিয়ে দিলাম ওপরে হালকা একটু। এরপর তাওয়ার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে বিরিয়ানির দমে বসালাম। এদিকে জানো, শিলিগুড়িতে সব দোকানে রায়তা দেয় না, কিছু কিছু দোকান আছে যারা রায়তা দেয়, তার জন্য আবার এক্সট্রা পে করতে হয়। ভাবছি আমিও বানাবো, তো বানিয়ে ফেললাম। অনেক দিন থেকে একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করার কথা, এরপরে ভাবছি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তাদের বাড়িতে একটা পিচ্চি আছে, তার সাথে স্পেশালি দেখা করতে যাব। এই তো ফাইনালি রেডি আমি। তার পাকু পাকু কথাগুলো একবার শোনো। আয়না যাইনা গান দিয়ে কাগো ড্যান্স 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 কাগো ড্যান্স ড্যান্স। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরাও সকলে আমার মতো বিরিয়ানি বানাও আর এনজয় করো। টাটা সবাইকে।